আমরা যখন এগুলো কথা বলছি তখন একটা সংখ্যা তো ঘুরছে আমাদের সামনে, মারা গেছে মানুষ। সংখ্যাটা কত সেলিম ভাই? সংখ্যাটা কত হতে পারে? সংখ্যা সেটা তো আমি জানি মানে একদম ফার্ম অ্যাডমিটেড সিচুয়েশন মোর দেন 175 অ্যাডমিটেড সিচুয়েশন 175। সব জায়গায় শিবির জামাত কভার আপ দিলে হবে না। আবু সাইদ শিবির করতে কিনা আমরা জানি না, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, পীরগঞ্জ বাড়ি, নিরস্ত ছিল। ছাত্র কয়জন আছে বলছি না, আছি একটা বলছি না, আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। শেখ আশাবুল ইয়ামিন ভিডিও দেখবেন, বিবিসির ভিডিও, নির্মম। পুলিশের উপর অ্যাটাক হয়েছে। পুলিশের উপর অ্যাটাক হলে পুলিশ একটা পর্যায়ে গিয়ে গুলি করতে পারে, এটা সত্য। কোন পর্যায়ে পুলিশ গুলি করেছে তদন্ত করতে হবে। পুলিশ তো 100 জন একসাথে আছে, 100 জনের কাছে 200 অস্ত্র আছে। আপনি কোন পর্যায়ে গুলি করেছেন? এজিটেশনটা কোথায় ছিল? ছাত্র আন্দোলনই ছিল। হ্যাঁ, অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, সুযোগটা সরকার দিয়ে দিয়েছে, সুযোগ সরকার দিয়ে দিয়েছে। এবং কেন দিয়েছে? অহমিকার কারণে দিয়েছে। না, কিভাবে দিল সরকার বলছি আমি, ওই যে গুলি হলো, না, ওই যে ছাত্রদের হল থেকে বের গুলি হলো, না না, ওই যে ঢাকা ভার্সিটিতে তো কোনো গুলি হয়নি, না, ঢাকা ভার্সিটি থেকে বের করে দিলেন সবাইকে। কেক বের করে দিলেন, বের করে দিলেন আপনি। আমরা এরশাদের আমলে, খালেদা জিয়ার না, আমলে ঠিক আছে, কতবার আপনি অত পিছনে যাবেন না, এখন আছেন। কোন আমলে এত লোক মারা যায়নি, কোন আমলে এত লোক 5-6 দিনে মারা যায়নি, কোন আমলে না। এটার সাথে আপনি অন্য ঘটনা মিলালে হবে না সেলিম ভাই। এবং মানুষের মধ্যে রিপারকাশন সিরিয়াস, এবং যাদের মধ্যে সিরিয়াস তারা সবাই জামাত শিবির না। জামাত শিবির করে একটা সার্টেন পার্সেন্টেজ লোক। এখন একটা ন্যারেটিভ হচ্ছে, জি আমি একটু শেষ করি, তাদেরকে মারলোটাকে মারলোটাকে আমি প্রশ্ন ধরিয়ে দেই। আপনি লয়ার, আমি লয়ার। দেয়ার ইজ এ টার্মিনোলজি কল্ড প্রাইমা ফেসি কেস। যারা একটা জেলার জেলখানা ভেঙে 860 জন কয়েদিকে ফ্রি করতে পারে, কত ব্যর্থ গভর্নমেন্ট, যারা কত ব্যর্থ গভর্নমেন্ট জেলখানা থেকে বের হয়ে যায়, এবং তারা তাদের হাতে তারা চকলেট খায়, তারা দুধ খায়, তারা মানুষ মারতে পারে না, শুধু পুলিশ মারতে পারে। ইনস্টিটিউশনে যারা আঘাত করলো তারা কি রকেট লঞ্চার নিয়ে আসছিল? নো, এয়ার স্ট্রাইক করেছে, না, তো তাদেরকে অ্যাটাক করেছে। না, আপনি তাহলে সেটাই তো আমি বলছি ফেইলার। অ্যাটাক করা যখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স যখন অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এবং সম্পদ এবং যানবাহন রক্ষা করার জন্য পুলিশ ফায়ার করবে, তখন বলবে যে পুলিশ কেন ফায়ার করবে? যদি পুলিশ ফায়ার না করে বসে থাকে তখন বলবে যে পুলিশ ফায়ার। আমি একবারও বলিনি সব ফায়ার পুলিশ করেছে, সবাই পুলিশ মেরেছে, এটা সব হত্যাকাণ্ড পুলিশ করেছে, একবারও বলিনি। তদন্ত আসুক, তদন্ত করলে আমরা বুঝতে পারবো, তদন্ত রিপোর্ট দেখে বুঝতে পারবো কতটা মোটিভেটেড, কতটা নিউট্রাল। ওটুকু ম্যাচুরিটি আবার আমাদের আছে। বাট গুলি তো হয়েছে, ছাত্র তো মরেছে, মারা গেছে, রক্ত ঝরেছে, আমরা এখানে কি সব নিয়ে কথা বলছি? এবং পাবলিক পারসেপশন নিরপেক্ষভাবে দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, রাষ্ট্র বসে থাকবে, ওটা পরের কথা। মানুষের মধ্যে পারসেপশন, এই রক্ত পড়ার দুঃখটা মানুষ এত সহজে ভুলবে না। এবং কিছু সংখ্যক ছাত্র অবশ্যই মারা গেছে, কিছু সংখ্যক পুলিশ মারা গেছে। আপনি সেলিম ভাই একজন রাজনীতিবিদ, আপনি পুলিশ মারা যায় দুঃখ পেলেন, আমি পাচ্ছি। আপনি ছাত্র মারা যাওয়ার দুঃখটা তো একবার বললেন না। ছাত্রকে মারা হয়েছে, ঠিক আছে, এটা পরের কথা। যেই মারুক, ছাত্র মারার দুঃখটা তো আপনি বললেন না। অবশ্যই আপনি পুলিশ দেখতে যাচ্ছেন, আপনি ছাত্রকে দেখতে যাচ্ছেন না, আপনি ছাত্রকে দেখতে যাচ্ছেন না, আপনারা সাইড করে ফেলেছেন, দেশটাকে ভাগ করে ফেলেছেন। এবং এই দেশের ভাগের কারণে আমি একটু বলি, শুনেন, আপনি তো অনেক বলেছেন, আমি একটু বলি। বাংলাদেশের পুলিশ 16 কোটি লোকের নিরাপত্তা দিতে পারবে না। বাংলাদেশের পুলিশ 1,64,000 বর্গ কিলোমিটারের টোটাল নিরাপত্তা দিতে পারবে না, এটা সম্ভব না, পৃথিবীর কোনো পুলিশ পারবে না। কিন্তু আপনি এখন ভাগ করে ফেলছেন। আজকে ঢাকা শহরে কি করছেন? এই জায়গাটা কর্ডনড, এই জায়গা নিরাপদ, বাকি জায়গা কি হবে উই ডোন্ট নো। এই 5-6 দিন বাকি জায়গায় কি হয়েছে? ট্রাফিক পুলিশ নাই, সারাদিন ট্রাফিক পুলিশ ছিল না। ন্যাচারালি পুলিশকে তার নিরাপত্তার জন্য, তার ইনস্টিটিউশন বাঁচানোর জন্য তাকে কিছু প্রায়োরিটি জায়গায় সেট করতে হচ্ছে। সাধারণ মানুষের কি হবে? একটা গৃহযুদ্ধের দিকে দেশ যেতে পারে, এটা দেশের স্বার্থে বলছি আমরা, অন্য কোনো স্বার্থে না। এবং এখানে কোনো জেদাজেদির বিষয় না। এবং একই দিনে কি কি ঘটলো? ইনডিসক্রিমিনেট কিলিং হয়েছে, যেই করুক, আমি বলবো না কে করেছে, তদন্ত বলবে। ইন্টারনেট ব্ল্যাক আউট হলো, অ্যাটলিস্ট 175 ডেথ, শুট অ্যান্ড সাইট অর্ডার, কারফিউ, আর্মি ডিপ্লয়মেন্ট। নরসিংদীতে তো একটা বিশাল ঘটনা ঘটে গেল, শ্রমিক নিষিদ্ধ হয়ে গেল ইউইতে, যে কোনো কারণেই হোক শ্রমিক নিষিদ্ধ হয়ে গেল। পেন্টাগন মন্তব্য দিল, পেন্টাগন, বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছে জিনিসগুলো? জাতিসংঘ বলেছে আমাদের লোগো ব্যবহার করেছেন, সেনাবাহিনীও আমাদের এখানে আছে। কত দিক থেকে চাপ সামনে আসবে এটা কল্পনা করা যাচ্ছে না।
এবং একটা না, আলোচনা আমি শেষ করছি আমি- এক মিনিট শেষ করছি আমি একটা নিষিদ্ধ আলোচনা- হয়নি, অর্থাৎ না, অ্যারেস্ট করেছি কিন্তু সেলিম নিষিদ্ধ ভাই, করা হয়নি। আমি নিষিদ্ধ করা আমি হয়নি। শোনেন, টিভিতে শোনেন, দেখেছি শোনেন। নিষিদ্ধ করেছে বাংলাদেশ থেকে। উনি আমি ওনার প্রত্যেকটা কথার জবাব দেব। জি জি ওনার আমি- কথায়- আমাকে ওনার সময় কথায় মতো provocation সময় দেন। আছে, রাষ্ট্রের বিরুদ্ধে আমি provocation আন্তরিক- আছে। আমি provocation সেলিম দেন। মাহমুদের আমরা- আজকে একটু সুভাষ আমি- সেনের কাছে জি, জি, যাই। আমি এক মিনিট শেষ করছি এক মিনিট শেষ করছি জি, তারপর আসছি। একটা কথায় কথায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কথায় কথায় জামাতের সহযোগী, এগুলা বললেই সমস্যার সমাধান হবে না, সমস্যাটা আত্মস্থ করতে হবে।